আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েলের নির্মমতা, নির্বিচার হত্যা যেন এক নতুন মাত্রা নিচ্ছে, যেটা পৃথিবীবাসী আগে কখনো দেখেনি। ইসরায়েল একটি স্পেশাল অপারেশন গাজার রাফাতে চালিয়েছে দিনের বেলায়, রাতে না বন্ধুরা, দিনের বেলায়। আপনারা জানেন দিনের বেলা মানুষ চলাফেরা বেশি করে, বাইরে থাকে, রাস্তায় থাকে, যার কারণে যার কারণে বেশি লোক মারা গেছে এই স্পেশাল অপারেশনে। এবং তারা তৃপ্তি নিচ্ছে এইভাবে যে তারা তাদের 4 জন বন্দীকে মুক্ত করেছে হামাসের হাত থেকে। বিনিময়ে 276 জন, 276 পিপল গট কিল্ড বাই দিস স্পেশাল অপারেশন। শুধু তাই না বন্ধুরা, অবাক ব্যাপার হচ্ছে এই ইসরায়েলি অপারেশনটা কমপ্লিটলি ইউনাইটেড স্টেটের অর্থাৎ আমেরিকার সহযোগিতায় হয়েছে। যদিও তারা বলছে তারা ইন্টেলিজেন্স দিয়ে সাপোর্ট দিছে, ইন্টেলিজেন্স আর টেকনিক্যাল সাপোর্ট। তো ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি বলছে। আসলে এটা অর্থ দাঁড়াচ্ছে যে এইটা একটা জয়েন্ট অপারেশন ছিল আমেরিকা এবং ইসরায়েলের। আমেরিকা সেখানে ডিসপ্লেড ছিল না, বাট ইসরায়েল সেটা করেছে। কিন্তু এটার যে ইনফরমেশন, ইন্টেলিজেন্স এবং টেকনিক্যাল সাপোর্ট সবটুকুই আমেরিকার মাধ্যমে হয়েছে। শুধু তাই না, এটা 2 সপ্তাহ আগে থেকে তারা এটা নিয়ে প্র্যাকটিস করতেছিল। আরও মজার ব্যাপার হচ্ছে তারা যে শেল্টারে স্পেশাল অপারেশন পরিচালনা করছে, নির্দ্বিধায় শিশু, মহিলা, বাচ্চা, নিরীহ মানুষ, সাধারণ সিভিলিয়ান মারা গেছে। সেইটা আর নাকি তারা ডামি তৈরি করে এটার উপরে প্র্যাকটিস করছে। 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টার অপারেশনে 276 জন মানুষের জীবন প্রাণ চলে গেছে, চিরদিনের জন্য নিভে গেছে। জীবন প্রদীপ নিভে গেছে সারা জীবনের জন্য, যেটা হয়তো পৃথিবী কখনোই এর মূল্য দিতে পারবে না। আরও মজার বিষয় হচ্ছে, দেখেন, এইরকম মনে হচ্ছে আমেরিকা সবসময় চেষ্টা করে যাচ্ছে যুদ্ধবন্দী মুক্ত করার জন্য বা যুদ্ধের একটা স্থায়ী সমাধানের জন্য। আসলে কি তাই? এটা কতটা সত্য? যদি তাই হয়ে থাকে যে পুরো পৃথিবী একদিকে, ইসরায়েল একদিকে, তা কি সম্ভব? তার মানে আমেরিকা এবং ইসরায়েল দে আর টুগেদার। এটা কখনোই হইতে পারে না যে একমাত্র ইসরায়েল তার একক শক্তিতে পুরো পৃথিবীর ডিপ্লোমেসির সাথে সে ফাইট করে যাবে। পুরো পৃথিবীর শক্তির সাথে সে একা ফাইট করবে এবং সে যা বলতেছে তাই হচ্ছে এবং তাই করে যাচ্ছে। এটা প্রায় 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়ছে এবং এই পর্যন্ত প্রায় 37,000 পিপল অলরেডি বিন কিল্ড। এটা কি বিশ্বাস করা যায়? এটা মনে হয় ছোটোখাটো কোনো যুদ্ধেও, প্রপার যুদ্ধে অর্থাৎ ইকুয়াল পাওয়ারের যদি কোনো যুদ্ধ হয় সেখানেতে এটা সম্ভব না। তার মানে হচ্ছে যে ওরা যখন তখন যেভাবে চাচ্ছে সেভাবেই যা মনে হচ্ছে তাই করতেছে। আমেরিকা নতুন করে একটা রেজুলেশন পাস করেছে ইউনাইটেড স্টেটে সন্ধির জন্য, যুদ্ধবিরতির জন্য। আদৌ এটা কতটা কার্যকরী হবে এটা বোধগম্য নয়, বিশ্বাসযোগ্য নয়, টু বি অনেস্ট। আমেরিকার কোনো কার্যক্রমই এখন আর বিশ্বাসযোগ্য হচ্ছে না, শুধু আমার কাছে না, আমাদের কাছে না, পৃথিবীর কাছে। তারা ইউনাইটেড স্টেটের যে ফরেন সেক্রেটারি আছেন অ্যান্থনি ব্লিংকন, তিনি এই পর্যন্ত প্রায় 8 বার ভিজিট করছেন মধ্যপ্রাচ্য। ওনার কোনো কথাই শেষ পর্যন্ত টিকে নাই বা ইসরায়েলকে মানাতে পারেন নাই। যদিও এটা ওনারা স্বীকার করেন না, ওনারা ঘুরে ফিরে এটাকে মধ্যপ্রাচ্যের বা মুসলিম ওয়ার্ল্ড যারা লিডার আছেন তাদেরকে এবং হামাসকে দায়ী করতে চান। সর্বোপরি আমার কাছে যেটা মনে হয়, ইসরায়েল এই মুহূর্তে যা করছে তারা এটাই কন্টিনিউ করে যাবে। আর আমেরিকা যা করতেছে শুধু সময়টাকে বাই করতেছে, সময়টা লিঙ্গার করে দিচ্ছে ইসরায়েলকে, যাতে করে ইসরায়েল তারা তাদের গোলটা অতি সত্বর দ্রুত সম্ভব অ্যাচিভ করে ফেলতে পারে। এইটুকুই গোল। শেষ পর্যন্ত ইসরায়েল গাজা দখলে নিবে কমপ্লিটলি। এখনও তো দখলেই নিছে, গাজার তো কিছু নাই, নিজস্ব কিছু নেই।
তারা এটার সিকিউরিটির যে নিয়ন্ত্রণ যেটা চাচ্ছে ওটাতেই শেষ পর্যন্ত যাইতে হবে এবং ওরাই নিয়ন্ত্রণ করবে সিকিউরিটি বলেন, ওদের ফুড বলেন, পানি বলেন, বিদ্যুৎ বলেন, সব কিছু। এভাবেই তারা গাজাকে নিয়ন্ত্রণ করবে। বাকিটা আল্লাহ জানে। আমাদের মতো সাধারণ মানুষের তেমন কিছু করার নেই, আফসোস করা ছাড়া আর ফিলিস্তিনবাসীর জন্য দোয়া ছাড়া। দোয়া করি ফিলিস্তিনবাসী অতি সত্বর মুক্তি পাক। খুদা হাফেজ। গড ব্লেস ফিলিস্তিন। গড ব্লেস বাংলাদেশ।